সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি। ভোটের আগে সংস্কার ও পিআর পদ্ধতি মানতে বাধ্য করা হবে বলে দাবি জানিয়েছেন জামায়াত নেতা তাহের। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, যা বললেন উপদেষ্টা রেজওয়ানা। এনসিপির নেতার পদত্যাগ, হাসনাত আবদুল্লাহ বরাবর পত্র। প্রশাসন থেকে আওয়ামী লীগ ক্যাডারদের অপসারণ করতে হবে, যা বললেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই নির্দেশনা পাওয়ার পর এরই মধ্যে কয়েকটি দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে। তবে কেন বা কী কারণে রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা তা নিয়ে স্পষ্ট কেউ কিছু বলতে পারেনি। বেশ কয়েকটি দেশের বাংলাদেশি দূতাবাসে কথা বলে বিবিসি বাংলা। সেগুলোর মধ্যে কোনো কোনো দূতাবাস সরকারের মৌলিক নির্দেশনা পেয়েছে, কোনোটি সেই নির্দেশনা পায়নি। এমন নির্দেশনা দেওয়া হয়েছিল লন্ডনে বাংলাদেশের হাইকমিশনেও। লন্ডন হাইকমিশন সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের এই নির্দেশনা পাওয়ার পর লন্ডন হাইকমিশনে থাকা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি শুক্রবার রাতেই সরিয়ে ফেলা হয়েছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার অন্তত 5টি দূতাবাস কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, সরকারের মৌলিক নির্দেশনা না পেয়ে দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সাবেক সচিব এ.কে.এম. আব্দুল আউয়াল মজুমদার বলেন, বিগত সরকারের সময়ে আইন অনুযায়ী শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহারের নিয়ম ছিল, রাষ্ট্রপতির ছবি রাখার কোনো আইন ছিল না। তারপরও যদি কোনো অফিসে সেটা ব্যবহার করে থাকে এই সরকারের সময়, তাহলে সরকারের উচিত ছিল লুকোচুরি না করে লিখিতভাবে নির্দেশনা জারি করা। সাবেক কূটনৈতিকেরা বলেছেন, রাষ্ট্রের প্রধান হিসেবে সরকারি আদেশে রাষ্ট্রপতির ছবি ব্যবহার করা হতো। সেই হিসেবে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা না পাওয়ায় এতদিন কোনো দূতাবাসে রাষ্ট্রপতির ছবি ছিল। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, কার ছবি কোথায় টাঙানো হবে সেই নির্দেশ ক্যাবিনেট থেকে ইস্যু করা হয়। সেরকম নির্দেশনার ভিত্তিতে হয়তো ছবি সরানো হয়েছে। সরকার যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে। মৌলিকভাবে হঠাৎ এই নির্দেশনা কেন দেওয়া হয়েছে এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব ও মন্ত্রণালয়ের মুখপাত্রের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। ভোটের আগে সংস্কার ও পিআর পদ্ধতি মানতে বাধ্য করা হবে বলে জানালেন জামায়াত নেতা তাহের। রাজনৈতিক দলগুলো সংস্কারের যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে বলে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, পিআর সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং ভোটের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা হবে। আজ রোববার বিকেলে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্য এসব কথা বলেন তিনি। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যারা সংস্কারের বিরুদ্ধে তারা যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, এমন মন্তব্য করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা যারা পিআর চাই, আমরা যারা সংস্কার চাই, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে দাবি পূরণের সরকারকে বাধ্য করব। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে একটা পথ বের করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়ে জামায়াতের এই নায়েবে আমির বলেন, সংস্কার, পিআর ও নির্বাচন কবে হবে এ নিয়ে একটা প্যাকেজ গণভোট দিতে পারে সরকার। জনগণ যেটা বলবে সেটা জামায়াত মেনে নেবে। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যাদের আস্থায় রেখে জাতি ক্ষমতায় বসেছিল, আশা করেছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারে, কিন্তু এখন দেখি ক্ষমতায় বসার পরে তারা রাবণে পরিণত হয়েছে। এটা কি তাদের দুর্ভাগ্য না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য? এটা একটা বিশ্লেষণের প্রয়োজন। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জাতির স্বার্থে জামায়াত অনেক বিষয়ে স্যাক্রিফাইস করেছে বলে দাবি করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বিএনপিকেও জাতির স্বার্থে স্যাক্রিফাইস করার আহ্বান জানান। সব সংস্কারের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন দিলে দেশের ভাগ্যকাশে মহাবিপর্যয় অপেক্ষা করবে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। তার মতে, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনি কাঠামো না দিয়ে নির্বাচন হলে দেশে আরেকটি হাসিনার জন্ম হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে জানালেন উপদেষ্টা রেজওয়ানা। নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিভিন্ন দলের নিজস্ব হিসাব নিকাশ ও রাজনীতি আছে উল্লেখ করে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এনসিপির একজন নেতা বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বিএনপি চাচ্ছে যথাসময়ে নির্বাচন পিছিয়ে যাবে কিনা সরকারের পরিকল্পনা কি জানতে চাইলে উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, সরকারের পরিকল্পনা তো প্রধান উপদেষ্টার মহোদয় নিজেই পরিষ্কার করে বলেছেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, নিজস্ব রাজনীতি আছে। এটার সঙ্গে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নেই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে। এটাই হচ্ছে সরকারের অবস্থান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। উপদেষ্টা আরও বলেন, সরকার কোনো রাজনৈতিক দলের কথা শুনে নয়, সরকার নিজের মতে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়। এনসিপি নেতার পদত্যাগ, হাসনাত আবদুল্লাহ বরাবর পত্র। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়ক ফরহাদ হোসেন খান পদত্যাগ করেছেন। আজ রবিবার দলের মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি এই সিদ্ধান্তের কথা জানান, যার একটি অনুলিপি নগরকান্দায় প্রেস ক্লাবে পাঠানো হয়েছে। ফরহাদ হোসেন অভিযোগ করেন, তাকে না জানিয়ে বা তার সঙ্গে পরামর্শ না করেই তাকে উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক করা হয়। এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আর সম্পৃক্ত থাকবেন না বলেও জানান তিনি। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, গত ৪ জুন কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে, যার সড়ক নং এনসিপির কেন্দ্র উৎসক 2025-26-27 নগরকান্দা উপজেলা সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়। সেখানে আমাকে প্রধান সমন্বয়ক পদে পদায়ন করা হয়। কিন্তু দুঃখের বিষয়, কমিটি ঘোষণার ক্ষেত্রে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়াই এই কমিটি গঠন করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। এতে আরও বলা হয়েছে, আমি এই পদে থাকব এ ব্যাপারে আমাকে অবগত করা হয় নাই। এই প্রক্রিয়ার প্রতিবাদস্বরূপ আমি জাতীয় নাগরিক পার্টি নগরকান্দা উপজেলা শাখার এই কমিটির প্রধান সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করছি। একই সঙ্গে ঘোষণা করছি যে এরপর থেকে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। ফরহাদ হোসেন খানের পদত্যাগপত্র। এর আগে গত 10 আগস্ট দলীয় কর্মকাণ্ডের অনিয়ম ও জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থী অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ফরিদপুরের সমন্বয়ক কমিটির সদস্য মোহাম্মদ রুবেল মিয়া ওরফে হৃদয় পদত্যাগ করেন। ফরিদপুর জেলার আহ্বায়ক কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার কাছে পদত্যাগপত্র দেন তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে আওয়ামী লীগ ক্যাডারদের অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কিন্তু আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী লীগ ক্যাডারদের অপসারণ করতে হবে। সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলার বিএনপি নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই দাবি করেন। আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে রিজভী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়। এই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার আশা প্রকাশ করে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।